হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস কিওর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মূলত ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো পুরোক্ষণ ত্রিকোণমিতির অনুপাত চ্যাপ্টারটি। মাধ্যমিক এক্সামে অবশ্যই একটি 3 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে এবং একটি 2 শর্ট কোশ্চেনও আসবে। তাই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মূলত এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের যে সমস্ত ফর্মুলাগুলো খুবই জানা দরকার সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা একটি চার্ট বানিয়েছি, সেটি এই যে আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করি। ফার্স্টে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু টেন থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। এই যে মূলত 6টি ফর্মুলা আছে পুরোক্ষণের ত্রিকোণমিতির অনুপাত চ্যাপ্টারটি করার জন্য, এই 6টি ফর্মুলা অত্যন্ত প্রয়োজনীয় জানা। তাই স্টুডেন্টের কাছে অনুরোধ রইল তোমরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই এই ফর্মুলাগুলো নোট করে নিও। এর সাথে সাথে যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে সেটি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে ফর্মুলাও আমাদের জেনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা অঙ্ক আর নিয়ে আলোচনাতে আসি। ফার্স্ট যে অঙ্কটি ছিল মান নির্ণয় করো একের দাগের, ছিল সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। এই অঙ্কটি আছে একের দাগের একের অঙ্ক ছিল কি সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে ফর্মুলাটা জানা অবশ্যই প্রয়োজন। এটার মান নির্ণয় করতে দিয়েছে এই যে অঙ্কটি। তো আমরা সাইন 38 ডিগ্রিটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। 90 থেকে 52 যদি মাইনাস করি কত হয় 38, তাহলে 38-এর জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখলাম। আমরা কি ফর্মুলা জানি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, থিটার জায়গায় কত আছে এখানে? 52 ডিগ্রি। ওই জন্য এখানে কী হলো? কস 52 ডিগ্রি। নিচে কী ছিল? কস 52 ডিগ্রি, তাই কি লিখলাম? কস 52 ডিগ্রি। তাই কস 52 ডিগ্রি কস 52 ডিগ্রি যদি কেটে যায় তাহলে অ্যান্সার কত হয়? 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের উদাহরণগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে, দেখতে থাকো। কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি আছে। কোসেক 79 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি আমরা 11 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত পাবো? 79 ডিগ্রি। ওই জন্য আমরা কী করলাম? 79-এর জায়গায় কত লিখলাম? 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। 90 থেকে 11 বিয়োগ করলে 79 হয়। আবার ফর্মুলা অনুযায়ী কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী লেখা আছে? সেক থিটা। তাই আমরা এখানে কী লিখলাম? সেক থিটার জায়গায় অঙ্কে এখানে কত আছে? 11। ওই জন্য আমরা এখানে কী করলাম? 11। সেক 11 বাই সেক 11 ইকুয়াল টু 1। একটি অঙ্ক আমরা ইচ্ছা করেই করিনি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের সামনেই করবো বলে। টেন 27 ডিগ্রি ছিল বাই ছিল কট 63 ডিগ্রি। টেন 27 ডিগ্রি এটাকে যদি চেঞ্জ করি কত হয়? টেন 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। এটা মাইনাস করলে 27 ডিগ্রি হয়। নিচে কী ছিল? কট 63 ডিগ্রি। এটা রেখে দিলাম। টেন 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। তাই টেন 90 ডিগ্রি মাইনাস থিটার যে ফর্মুলাটা ছিল, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। সেই জন্য আমরা এখানে লিখব কট 63 ডিগ্রি বাই কত হবে? কট 63 ডিগ্রি। যদি ক্যান্সেল আউট হয়ে যায় কত অ্যান্সার হবে? 1। এইভাবে করতে হবে। শর্ট কোশ্চেন একটা দুটো এইভাবে আসতে পারে। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো সাইন 66 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা কি বলেছে? যে দেখাও যে, যখন যদি কোনো অঙ্কে বলে যে দেখাও যে বা প্রমাণ করো যে, তখন আমাদের কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এগুলো নিয়ে আলোচনা করতে হবে। লেফট হ্যান্ড সাইড মানে কি? বাম পক্ষ, আর রাইট হ্যান্ড সাইডটা ডান পক্ষ। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে? সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করলেই হয়ে যায়। সাইন 66 ডিগ্রিটাকে সাইন আমরা লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। 90 থেকে যদি 24 আমরা মাইনাস করি কত পাই? 66। ওই জন্য আমরা এই সাইন 66-এর জায়গায় কত লিখলাম? 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি।
তো সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, আমরা ফর্মুলা কী জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, কস থিটা হয়। তাহলে এই অঙ্কে এখানে থিটার জায়গায় কত আছে, 24 ডিগ্রি আছে। তাহলে আমরা সেই ফর্মুলা অনুযায়ী আমরা কী পাচ্ছি, কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি, সেটাই লিখেছি। কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু কত হলো, 0। আমাদের আরআইএস কত ছিল রাইট হ্যান্ড সাইড অঙ্কে, দেখাও যে বলেছিল সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে আরআইএস কত ছিল, 0 ইকুয়াল টু আরআইএস প্রুফড হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্কটা আসা যাক, 2 দাগের অঙ্ক। কস স্কোয়ার 57 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এটাতেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে, কারণ আমি বলে দিয়েছিলাম যে এই 2 দাগের অঙ্কে যখন বলবে যে দেখাও যে প্রমাণ করো, যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন থাকবে তখন অবশ্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড যেটা আছে কত, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে। তোমরা এটাকেও চেঞ্জ করতে পারো, এটাকেও চেঞ্জ করতে পারো। আমি প্রথমটাকেই চেঞ্জ করেছি। কস স্কোয়ার 57 ডিগ্রি যেহেতু ছিল, ওটাকে আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, প্লাস এখানে কত ছিল, কস স্কোয়ার 33 ডিগ্রি, ওই জন্য এখানে কত লিখলাম, কস স্কোয়ার 33 ডিগ্রি। কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি করলে এটা এখানে কত হয়, 57টা যেহেতু ছিল, তাহলে 90 থেকে 33 যদি আমরা বিয়োগ করি 57ই হয়। তো এখানে ফর্মুলা আমরা কী জানতাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, সাইন থিটা। এখানে যেহেতু স্কোয়ার আছে তাই এখানে কী হয়ে যাবে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি, কেননা অঙ্কে থিটা ছিল, অঙ্কে থিটার জায়গায় এখানে কত আছে, 33 আছে। ফর্মুলাতে কী ছিল, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এখানে থিটার জায়গায় 33 আছে, ওই জন্য আমরা কী লিখবো, সাইন 33 লিখবো। তাহলে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা আমরা কোথা থেকে পেলাম, আমরা একটু আগেই আলোচনা করেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, যে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 1 হবে। লাস্ট যে অঙ্কটা ছিল সেটা ছিল কি, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এই অঙ্কটি ছিল কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এই অঙ্কটার ক্ষেত্রে মূলত কী করতে হবে, যে কোনো একটাকেই চেঞ্জ করলে হয়। এই ধরনের অঙ্কে মনে রাখবে, তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, তোমরা কস স্কোয়ারকেও চেঞ্জ করতে পারো, তোমরা সাইন স্কোয়ারকেও চেঞ্জ করতে পারো। আমি মূলত প্রথমটাকেই পরপর চেঞ্জ করে আসছি, তাই প্রথমটাকেই চেঞ্জ করেছি। 75 এটাকে আমরা কত লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখতে পারি। 90 থেকে 50 মাইনাস করলে 75ই হয়, ওই জন্য 90 মাইনাস 50 লিখেছি। মাইনাস কত ছিল, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মানে এখানে তাহলে কী ছিল, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি লিখলাম। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হলে কত, 0 ইকুয়াল টু আরআইএস। আরআইএস কত ছিল, 0 ছিল, তাহলে হয়ে গেল। নেক্সট যে অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেটাতে আসি। ফার্স্ট যে অঙ্কটা মানে 4 দাগের 2-4 অঙ্কটি নিয়ে আলোচনা করবো এবার। তোমাদের টেক্সট বইয়ে 317 পেজে অবশ্যই অঙ্কগুলো পেয়ে যাবে। আমার সুবিধার্থে এবং তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি অঙ্কগুলো টুকে নিয়েছিলাম, যাতে তোমাদের বোঝাতে একটু সময় কম লাগে। 4 দাগের যে অঙ্কটা আছে কি আছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা প্রুভ করে দেখাতে হবে। তাহলে এলএইচএস লেফট হ্যান্ড সাইড লিখলাম, বা বাম পক্ষ যেটাই পারে একই ব্যাপার লেখা। এলএইচএস লিখেছি, এলএইচএস কত, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি। আমি আগেই বলেছি 3টে অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটাকে চেঞ্জ করলে হয়ে যায়, তোমরা যে কোনো একটাকেই চেঞ্জ করতে পারতে। আমি কোসেক স্কোয়ারটাকে চেঞ্জ করেছি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি, 48টাকে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। 90 থেকে 42 মাইনাস করলে কত হয়, 48, ওই জন্য আমরা লিখতে পেরেছি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। আমরা ফর্মুলা কি জানি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, সেক থিটা। তাহলে থিটার জায়গায় এখানে কত আছে, 42 ডিগ্রি আছে, তাহলে আমরা কী লিখলাম, সেক 42 ডিগ্রি। যেহেতু এখানে স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার দিয়েছি, তাই সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস এখানে কী ছিল, টেন স্কোয়ার 42 ডিগ্রি, লিখলাম টেন স্কোয়ার 42 ডিগ্রি। একটা ফর্মুলা আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু কত হয়, 1 হয়। তাহলে থিটার জায়গায় এখানে কত আছে, 42 ডিগ্রি, এখানেও কত আছে 42 ডিগ্রি,
তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা ইকুয়ালস টু 1 হবে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড হয়ে গেল। বাই ইউজিং ফর্মুলা এখানে লেখাই আছে, বাই ইউজিং ফর্মুলা সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। নেক্সট অঙ্কটা আসছি আমরা 5-এর দাগের অঙ্ক, 2-এর 5। সেক্স স্কয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু 2, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো একইভাবে লেফট হ্যান্ড সাইড নিয়েছি, সেক্স 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। এই অঙ্কটা ক্ষেত্রে দেখো, সেক আমরা কি জানি, সেক থিটা ইকুয়াল টু কি জানি, 1/cos থিটা, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই জানো। সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তাহলে আমরা সেক 70 মানে কত লিখতে পারি, 1/cos 70 ডিগ্রি লিখতে পারি। অবশ্যই সেই জন্য আমরা এখানে সেকের জায়গায় কত লিখেছি, 1/cos 70 ডিগ্রি। আচ্ছা, সাইন 20 ডিগ্রি, 20 ডিগ্রিটাকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করলে কত হয়, 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, 90 থেকে 70 বিয়োগ করলে কত হয়, 20 ডিগ্রি, প্লাস cos 20 ডিগ্রিটাকে cos 20 ডিগ্রি রেখে দিয়েছি। কোসেক 70 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করেছি কত, 1/sin 70 ডিগ্রি। কোসেক থিটার যে সূত্রটা ছিল আমরা জানি কি, কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা, ওই জন্য আমরা কোসেক 70 ডিগ্রি ইকুয়াল টু কী লিখেছি, 1/sin 70 ডিগ্রি। নেক্সট 1/cos 70 ডিগ্রিটাকে 1/cos 70 ডিগ্রি রেখেছি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী ফর্মুলা হয়, cos থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি আছে, তাই এখানে লিখলাম cos 70 ডিগ্রি লিখলাম, প্লাস cos 20 ডিগ্রি থাকলো। এই সাইন 70টাকে আমরা চেঞ্জ করলাম, কিসে চেঞ্জ করলাম, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 90 মাইনাস 20 করলেই তো 70 হয়, ওই জন্য লিখতে পেরেছি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। নেক্সট লাইনে এই cos 70 ডিগ্রি অ্যান্ড cos 70 ডিগ্রি ক্যান্সেল আউট হয়ে গেল, 1 হয়ে গেল, প্লাস কত ছিল, cos 20 ডিগ্রি ছিল, ওই জন্য আমরা কী লিখলাম, cos 20 ডিগ্রি লিখেছি, ইন্টু 1/sin 90 ডিগ্রি মাইনাস থিটা, কী ফর্মুলা বলেছিলাম, cos থিটা। এখানে থিটার জায়গায় কত আছে, 20 আছে, তাহলে এখানে কত হবে, cos 20 হবে, cos 20 লিখেছি। নেক্সট লাইনে কী হলো, cos 20 ক্যান্সেল আউট হয়ে গেল, কত পড়ে আছে, 1, তাহলে 1 + 1 = 2। আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল, 2 ছিল, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। নেক্সট অঙ্কটা আমরা আসবো। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, যাদের অঙ্কগুলো অবশ্যই প্রয়োজন তোমরা টুকে নিও, নোট করে নিও খাতাতে, এবং যদি পিডিএফের প্রয়োজন হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি কারোর পিডিএফ লাগে এই অঙ্কগুলোর। নেক্সট 3-এর দাগের অঙ্ক কী বলেছিল, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1, এটা প্রুভ করে দেখাতে হবে। কী বলেছে, অঙ্কটা ভালো করে পড়তে হবে আগে। যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর কী হয়, পূরক কোণ, এখানে আমি মার্ক করে রেখেছি কারণ এইটাই হচ্ছে জানতে হবে পূরক কোণ ব্যাপারটা কী। দুটো কোণকে কখন পূরক কোণ বলা হয়, যখন দুটো কোণের সাম বা দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন আমরা সেই কোণ দুটোকে কী বলি, পরস্পরের পূরক কোণ, সেই কোণ দুটোকে পূরক কোণ বলা হয়। তো এখানে আলফা বিটা কোণ দুটো পরস্পর পূরক কোণ যেহেতু বলেছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হবে, 90 ডিগ্রি হবে। এখানে আমরা লিখেছি, যেহেতু অঙ্কটার ক্ষেত্রে দেখো কী ছিল অঙ্কটা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। তো অঙ্কটা করার ক্ষেত্রে বলেছিলাম যে দেখাই যে প্রমাণ করো যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ডান পক্ষ বাম পক্ষ করতে হয়। তো তার আগে আমরা একটা কাজ করে নিই, যেহেতু আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ বলেছে, তাহলে লিখলাম যেহেতু আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়, 90 ডিগ্রি, যেহেতু পূরক কোণ বলে দিয়েছি, তাহলে এইটা প্লাস এটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তো এখান থেকে আলফা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস বিটা লিখেছি। নেক্সট বামপক্ষে কী ছিল, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তোমরা লিখবে অবশ্যই যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, যে কোনো একটাকেই চেঞ্জ করলে হবে। তুমি এখানে আলফাটা, যে আমি এখানে আলফা রেখেছি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, তুমি চাইলে এখানে বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফাও রাখতে পারতে, তাহলে তুমি বিটাটাকে চেঞ্জ করতে, ব্যাপারটা একই আর কি। তুমি যে কোনো একটাকে চেঞ্জ করবে, দুটোকে নয় কিন্তু, এটা মনে রাখতে হবে যে দুটোকে চেঞ্জ করলে হবে না, যে কোনো একটাকে চেঞ্জ করবে। সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বিটা ছিল, তো আলফার জায়গায় আমি কি নিয়েছি, আলফা ইকুয়ালস আমার কত এসেছিল, 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আলফার জায়গায় আমরা কত লিখলাম, 90 ডিগ্রি মাইনাস বিটা, প্লাস সাইন স্কোয়ার বিটা রেখে দিলাম। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যে ফর্মুলা ছিল প্রথমেই দেখিয়েছি তোমাদেরকে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস থিটা।
এখানে থিটার জায়গায় কত আছে, তোমার বিটা আছে, ওই জন্য কী হলো কস বিটা হলো। আর এখানে যেহেতু স্কোয়ার ছিল এখানে কী হলো স্কোয়ার হলো, তাহলে কী হলো কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আর একটা ফর্মুলা আমরা জানতাম, প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর শুরুতে, যে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা এটাই কষ্ট কত হয় 1 হয়। তাহলে এটাই কষ্ট আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি। ডান পক্ষ আমাদের কত ছিল 1 ছিল, তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। 2 নম্বর অঙ্কে আসি। কি আছে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা ইন্টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এই অঙ্কটি ছিল। তো বাম পক্ষ কী আছে কট বিটা প্লাস কস বিটা, যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, যেহেতু আমরা ফার্স্টেই পেয়ে গেছি, যেহেতু বলেছিল না আলফা বিটা দুটো যদি পূরক কোণ হয়, আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে আমরা কী পাই আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আলফার জায়গায় আমরা কত লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা। তো অঙ্কে চলে আসি এবার। এখানে দেখি বিটা ইকুয়ালস টু কত বলে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আমরা এখান থেকে কী পেয়েছিলাম যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তুমি এখান থেকে দুটো জিনিস পেতে পারো, বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা, আর আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা। অঙ্কে যেটা কাজে লাগবে সেটাই তোমাকে প্রয়োগ করতে হবে। এখানে কি আছে বিটা আছে যেহেতু, তাহলে বিটা ইকুয়ালস টু কি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বিটার জায়গায় আমরা কত বসালাম 90 ডিগ্রি মাইনাস আলফা। আমি আবার বলছি, আমি একটাকে যে কোনো একটাকে চেঞ্জ করতে বলেছিলাম, তুমি একটাকেই চেঞ্জ করবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা ফলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কী ফর্মুলা ছিল কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয় ট্যান থিটা হয়। এখানে অঙ্কে কত আছে থিটার জায়গায় আলফা আছে, তাহলে ওই জন্য কী হলো সেই সূত্র অনুসারে ট্যান আলফা হলো, প্লাস কত আছে কস বিটা রেখে দিলাম। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে ডান পক্ষটাকে আমাকে প্রমাণ করতে হবে, কারণ ডান পক্ষে মান অলরেডি বলে দেয়নি, তাই ডান পক্ষটাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই জিনিসটা আসে কিনা দেখতে হবে। তো ডান পক্ষ কী আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো কস বিটা বাই কস আলফা ইন্টু 1 যেরকম গুণ করতে হয়, গুণের নিয়ম সবাই জানো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই এটার সাথে 1 গুণ করলে এটাই হয় কস বিটা বাই কস আলফা, প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে কি কস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা লিখেছি। এবার আমরা কি করছি কস বিটাটাকে চেঞ্জ করছি, কেন করছি এখানে দেখো ট্যান আলফা এসছে, কী এসছে ট্যান আলফা, তাহলে আমরা কি জানি ট্যান থিটা ইকুয়ালস টু কী ফর্মুলা ছিল সাইন থিটা বাই কস থিটা ছিল। আমার অঙ্কে অলরেডি কস আলফা আছে, তার মানে উপরে আমাকে কী আনতে হবে সাইন আলফা আনতে হবে, এটা মনে রাখতে হবে। উপরে তাহলে আমাকে কী আনতে হবে সাইন আলফা আনতে হবে, তাহলে কস বিটাটাকে আমরা চেঞ্জ করলাম কস 90 ডিগ্রি মাইনাস আলফা। কস 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা কি সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা এই যে ফর্মুলা বলে দিয়েছিলাম ভিডিও শুরুতেই কী হয় সাইন থিটা হয়। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কস 90 ডিগ্রি মাইনাস আলফা কত হবে সাইন আলফা হবে, তাহলে সাইন আলফা বসিয়ে দিয়েছি ওপরে, এই যে নিচে কত ছিল কস আলফা ছিল থাকলো, প্লাস এখানে দেখো কস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা ছিল, সাইন বিটাটাকে আমি চেঞ্জ করছি, সাইন বিটাটাকে চেঞ্জ করলে বিটা ইকুয়ালস টু কি এইখানে বার করেছিলাম 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বিটার জায়গায় আমরা কত লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু আবার কত হয় কস আলফা, ওই জন্য এখানে কি লিখে দিয়েছি এই সাইন 90 ডিগ্রি মাইনাস আলফার জায়গায় আমরা এখানে কত লিখেছি কস আলফা লিখেছি। এখানে কি এসেছিল সাইন আলফা বাই কস আলফা প্লাস কস বিটা বাই কস আলফা লিখলাম, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা। সাইন আলফা বাই কস আলফা কত হয় এক্ষুনি দেখিয়েছি ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন আলফা বাই কস আলফা কত ট্যান আলফা হবে, ট্যান আলফা লিখেছি। কস আলফা কী হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল, কত পড়ে থাকে কস বিটা, ওই জন্য আমরা কত লিখেছি প্লাস কস বিটা ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। আজ তোমাদের মূলত এই পর্যন্ত ভিডিওটি থাকলো। নেক্সট পার্টে আমরা পরের যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের ওপর পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে ভিডিও বানাবো। তাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে তাদের কাছে অনুরোধ রইল, এবং যারা মাধ্যমিক এক্সাম দেবে তাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেন পরবর্তী